এখানে টিকিট কাউন্টার, এখানে বোর্ডে দিছে পর্যটক এক্সপ্রেস 4-এ, মহানগর 5-এ ঢাকা যাবে। এরপরে আরও বহুত আছে, 37 নম্বর ময়মনসিংহ মেল ভুয়াপুর যাব 4:15। ঢাকার একটা ট্রেন আছে 3টায়, 4টায়, 12:30টায়। আবার ঢাকায় আছে 5টায়, সোনার বাংলা 5টায় থেকে ছাড়বো। সেদিন যেটা আসলাম সোনার বাংলার থেকে, এদিকে হলো এন্ট্রি। আর এই সাইডটা দিয়া ওই স্টেশন থেকে এই দিক থেকে বের হইয়া এদিকে গেলে সিএনজি পাওয়া যায় আর কি, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এদিকে সামনে গেলে সিএনজি, তবে এনে হুইল চেয়ারের রাস্তাটা বন্ধ করে রাখছে। হুইল চেয়ারের রাস্তাটা এই যে এখানে এই ফাঁক দিয়ে আছে হুইল চেয়ারের রাস্তা, এটা বন্ধ। কেন বন্ধ, কে বন্ধ করছে জানি না। এখন যদি কোনো প্যাসেঞ্জার আসে বলবে যে এটা হইলে হুইল চেয়ারের, এদিক দিয়ে ট্রলি ব্যাগ নিয়ে নামার উঠা যায়। আজকে এই ব্যাপার নিয়ে এই যে এখানে দেখেন সর্বোচ্চ যাত্রী সেবা বুঝে নেবেন, কর্মকর্তাদের অনিয়ম বিরুদ্ধে আওয়াজ তুলুন। এটা গেট বন্ধ, এই গেট খোলা। এদিকে আবার উপরে অফিস, আদালত, রেস্টুরেন্ট আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেসিডেন্সি রেস্টুরেন্ট এই আর কি। এদিকে চট্টগ্রামে স্টেশনে আসার পরে আমি ট্রেনে খাওয়ার জন্য অর্ডার দিয়া ফুডপান্ডার থেকে এই যে খাবার সংগ্রহ করা হয়েছে। খাবার ফুডপান্ডার থেকে খাবার আসে বসছে ওই 30 মিনিটের ভিতরে। মানে আমরা এখানে স্টেশনে অপেক্ষা করতেছি, ট্রেনের উপরে ভিতরে কি খামু, ফুডপান্ডার থেকে অর্ডার দিছি, একেবারে ঠিক 30 মিনিটের মাঝখানে আমাদেরকে খাবার দিয়ে গেছে। পর্যটক এক্সপ্রেস ঢাকার থেকে ছেড়ে আসছিল যেটা, ওটা এখন ঢুকতেছে। এই ইঞ্জিনের মাথা দেখা যাইতেছে, ওই যে আস্তে আস্তে ঢুকতেছে। এটা আবার এখান থেকে ইঞ্জিন খুললা, ইঞ্জিন ঘুরাইয়া ওখান থেকে লয়ে যাব কক্সবাজার। এটা দিয়ে যাবো আর কি, আমরা এটা দিয়ে যাবো। যাবে না, এই এদিকে আসো, তুমি ওদিকে গেছো কে? এই তুমি পিছনে যাও, তুমি পিছনে যাও, পিছনে পিছনে যাও, পিছনে যাও। এই যে ট্রেনের ইঞ্জিন দেখা যাইতেছে পর্যটক এক্সপ্রেস। এই যে গাড়ি এই যে আসতেছে, এই এনে আসবে, এনে আসবে তারা যাবে 30-26 দিচ্ছে। রাইট টাইমে মানে কয় মিনিট লেটে ছাড়লো এখান থেকে? হ্যাঁ 9 মিনিট লেটে চট্টগ্রাম থেকে ছাড়লো। ঢাকার থেকে আইছিল লেটে, কিন্তু এই চট্টগ্রাম থেকে ছাড়লো। আমরা অন্য আর একটা লাইনে আইসা পড়ছি, চিটাং শহর থেকে সাইডা, এটা 2000-এর লাইন। আমরা আসছি 2000-এর লাইনে, নতুন 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 যে লাইন ওই লাইনে কক্সবাজার দিকে যাইতেছি। আজকে স্টেশনে তো মানে কি কম একটা দৌড়ের উপরে আসছিলাম আমরা, একটা বিরাট দৌড়ের উপরে আসছিলাম। মানে আমাদের যে বগি এখন যে ইঞ্জিন লাগেছে এদিকে একেবারে লগে, আর আমরা বসে আছিলাম প্ল্যাটফর্মের শুরুতে। ট্রেন আসার পরে মানে ওই থেকে আইতে আইতে 16 বগি আইসা এই গাড়িতে উঠছি আর কি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই, সমস্যা নাই। এখন আমরা চিটাং শহরে আছি, তারপরে দেখা যাক। এই যে এখন আমরা পার হব খুব সম্ভবত কালুরঘাট ব্রিজ, যেটা আছে ঐতিহাসিক কালুরঘাট ব্রিজ। এই ব্রিজ অনেক শতবর্ষী পুরাতন, 100 বছরের বেশি। ময়মনসিংহের থেকে পুরাতন ব্রিজ। এই ট্রেন দিয়ে একটা মজা হইলো, গাড়িও চলে, ট্রেনও চলে। এই ব্রিজ আমি পার হয়েছি 1976 সনে প্রথম এক ট্রেনে, লোকাল ট্রেনে। এই 2000 যাইতো, 2000 পর্যন্ত গেছি।
এই হইল আমাদের বাংলাদেশের কর্ণফুলী নদী। এই দেখো কত সুন্দর, কত সুন্দর। এটার বোঝা নেই, এদিকে থাকো না, এদিকে হইলো তোমার ইয়ে কাপ্তাই বাঁধ, যেটা ওই যে পাহাড় দেওয়া যাইতেছে না, ওই কাপ্তাই বাঁধ হইলো ওইদিকে, ওই যে পাহাড়। এই আর খাবে না, কত সুন্দর ওয়েদার কালুরঘাট ব্রিজের থেকে। এই কথাগুলি ওই উঠে দেবো খবরে। এই যে আজকে মারিয়ামের কথা উঠে পড়ছে, দাদা মারিয়াম মোবাইল পড়ে যাবে, আমি একটা ভিডিও করতেছিলাম, মোবাইল পড়ে যাবে এখান থেকে, কিন্তু আমার দাদা আমার মোবাইল কিন্তু পড়বে না, এখানে গ্লাস আছে। খানা লাগবো না, খানা লয়েছে না। এই যে কর্ণফুলী নদী আমরা পার হইলাম, কালুরঘাট। এই যেমন আছে সামনে গুমডন্ডি, মানে সামনে একটা স্টেশন আছে গুমডন্ডি স্টেশন দ্বারা আমি চিনি ভালো করে, কারণ গুমডন্ডি স্টেশনে আমি নামছিলাম। এই হতো এই আমরা কালুরঘাট ব্রিজ পার হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু ক্লিয়ার আসবে। এটা পটিয়া পার হইলাম, এরপরে আছে 2000। পটিয়া বাজারে আমার এক বন্ধু আছে, আর অনেক ভালো একজন সৌদি আরবে থাকে। পটিয়ার আশেপাশের এলাকা, পটিয়া স্টেশনের পরে 2000-এর পরে একটা ব্রিজ আছে, ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নতুন লাইন 2000-এর পরে শুরু হবে, এই লাইনটা ব্রিটিশ আমলে করা। যে পর্যন্ত যে আসতেছি আমরা চিটাং থেকে, এই লাইনটা ব্রিটিশ আমলে করা। 3:40 এখন বাস্তা আছে কত? হ্যাঁ, 3 ঘন্টা ঘুমাইতে পারলে মনে করো যে সব পুরো হয়ে যাব। এটা 2000-এর আগে, পটিয়ার পরে। হ্যাঁ দাদা, আচ্ছা দিচ্ছি আমি পানি তোমাকে, ওই যে বাবা দিচ্ছে পানি। স্টেশনের নাম জানি না, আচ্ছা যাই হোক, চক্রশালা নাকি জানি নাম আছে। গুমডন্ডি স্টেশনটা, গুমডন্ডি স্টেশনটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না আর কি। এখানে খাওয়া দাওয়া করতে হয়েছে, সকালে হালকা নাস্তা হয়েছিল। কত সুন্দর বাড়ি। এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ প্রবাসী, বাড়িঘর যেগুলি দেখতেছেন এগুলি ম্যাক্সিমাম প্রবাসী। আমি অঞ্চলে আসছি আর